ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি লোন নিয়ে কিভাবে বড়লোক হবেন, কোটিপতি হবেন। অর্থনৈতিকভাবে যারা আজকে প্রতিষ্ঠিত তারা কখনো ব্যাংকে রাখে না, বরঞ্চ টাকা দিয়ে টাকার মাধ্যমে টাকা বের করে নিজে কোনো ডিসিশন নিতে পারতেছেন না, বা আপনি যে পরিমাণে বিজনেস করতে চাচ্ছেন, যে বিজনেসটা আপনার ভিতরে, যে আইডিয়াটা আপনার ভিতরে আছে, সেই আইডিয়া অনুযায়ী আপনি সেই পরিমাণ টাকা নেই, কিন্তু আপনার কাছে তার হয়তো 50% বা 60% টাকা আছে। এখন আপনি হতাশ কী করবেন? যারা প্রতিষ্ঠিত, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, আমি তাদের ইতিহাস রেকর্ড বলে আমি এক এক করে পড়ছি। পড়ার পরে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। শুধু বাংলাদেশ নয়, শুধু ইন্ডিয়া নয়, শুধু আমেরিকা নয়, অল ওয়ার্ল্ডের মধ্যে আমি যেখানে আজকে একটা কর্মরত অবস্থা আছে, সেখান পর্যন্ত, মানে প্রত্যেকটা জায়গাতে যারা প্রতিষ্ঠিত, যারা রেস্টুরেন্ট বিজনেস করতেছে, একটা রেস্টুরেন্ট দাঁড়ায় যাওয়ার পরে সে আরেকটা রেস্টুরেন্ট খুলতেছে, আরেকটা রেস্টুরেন্ট দাঁড়ায় গেলে সে আরেকটা রেস্টুরেন্ট ওপেন করতেছে, তার কর্মচারী বাড়তেছে, রেস্টুরেন্ট বাড়তেছে। সে কীভাবে করতেছে? অবশ্যই লোনের মাধ্যমে করতেছে, লোন করে করে এগুলো করতেছে। কারণ হলো, আপনার একটা বিজনেসে যখন আপনি পা রাখবেন, তখন আপনার বিজনেসের থেকে যে লাভটা আসবে তার তুলনা সে অনুযায়ী আপনার ব্যাংক লোনটা অনেক, ব্যাংকের যে ইন্টারেস্টটা অত্যন্ত কম। তবে আপনাদেরকে ব্যাংক লোন আমি শুধু উদ্বুদ্ধ করবো আপনাদেরকে, আর অন্য কোথাও সুদের উপরে বা কারোর থেকে লাভের উপরে টাকা নেওয়ার বিষয়ে আমি কখনো উদ্বুদ্ধ করবো না। যত টাকায় আপনি লোন করবেন, সম্পূর্ণ টাকা আপনি ব্যাংক থেকে লোন করবেন। সরকারি ব্যাংক বলেন বা বেসরকারি ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক থেকে যখন আপনি লোন করবেন, তাহলে ব্যাংকের লোনটার আপনার ইন্টারেস্টটা অত্যন্ত কম হবে। এখন আসেন, আপনি লোন নিয়ে কি কি বিজনেস করবেন, কোন বিজনেস করলে আপনি দ্রুত আপনি ধনী হতে পারবেন, সে বিষয়গুলো আলোচনা করবেন। এক নম্বরে আপনি করতে পারেন, সেটা হলো রিয়েল এস্টেট বিজনেস আপনি করতে পারেন। কিভাবে করবেন? আপনি একা যদি আপনার পক্ষে যদি সম্ভব না হয়, আপনি একটা গ্রুপিং করে, আপনি 8-10 জন গ্রুপিং করে, বাংলাদেশে এখন অসংখ্য বিজনেস, মানুষ এখন প্লটের উপরে, প্লট বিজনেসের উপরে, প্লট ক্রয় বিক্রির উপরে মানুষ অত্যন্ত এখন আপনার অগ্রগামী এবং উৎসাহিত, এবং সেটাকে মানুষে আপনার নির্ভেজাল মনে করে। কারণ অনেকের কাছে কি হয়, অনেকের কাছে সম্পদ কেনার, জমি কিনে বিল্ডিং করার মতো অনেকের কাছে পয়সা থাকে না। তখন সে কী করে, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে সে একটা আপনার প্লট বুকিং করে ফেলতেছে। তাহলে আপনি কি করবেন? আপনি রিয়েল এস্টেট বিজনেসটা হলো, আপনার 8-10 জন বন্ধুবান্ধব একসাথে হয়ে, মনে করেন আপনার 10 জনের কাছে যদি আপনাদের কাছে 10 লক্ষ টাকা করে থাকে, তাহলে 1 কোটি টাকা হবে। দেন আপনি আরও ব্যাংক থেকে আরও যদি আপনার কাছে 1 কোটি টাকা থাকে, আপনি আরও ব্যাংক থেকে আরও 2 কোটি টাকা লোন নিতে পারবেন, বা 3 কোটি টাকা লোন নিতে পারবেন। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ওই বিল্ডিংকে ভবন তৈরি করেন, আপনি ভবন তৈরি করি, সেই ভবনকে আপনি ফ্ল্যাট হিসাবে আপনি ক্রয় করেন। দেখবেন যে আপনি খুব দ্রুত আপনি ফ্ল্যাটগুলো যখন বিক্রি হবে, তখন আপনার নগদও ইনকাম শুরু হয়ে যাবে, এবং আপনি ব্যাংক লোনও দিতে পারবেন। আমি কুমিল্লার সন্তান, আমি কুমিল্লাতে দেখছি অসংখ্য মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেগুলা আজকে এই কাজটা করতেছেন, এবং তারা খুব শানশকতভাবে, এবং তারা গাড়ি বাড়ি অনেকের হয়ে গেছে, এবং অনেক ভালো পজিশনে চলে গেছে। তো সেজন্য পরিশ্রম করতে হবে, এবং আপনাকে সেই ব্যবসা সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি সেই বিজনেসটা করতে পারবেন। গাড়ি বিজনেস করতে পারবেন। গাড়ির বিজনেস আপনি আরও ভালো প্রফিট। আপনার গাড়ি বিজনেসটা, সেটা বাস হতে পারে, মাইক্রো হতে পারে, প্রাইভেট কার হতে পারে, টেম্পো হতে পারে, বা আপনার রুচি অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী, আপনার যেখানে আপনি বসবাস করেন সেই পরিবেশ অনুযায়ী, আপনি দেখা যাচ্ছে 5টা গাড়ি কিনতে পারেন, 10টা গাড়ি কিনতে পারেন। আপনার কাছে যে টাকা আছে সেই টাকা সহ মিলিয়ে আপনি 5টা গাড়ি কিনতে পারেন, 10টা গাড়ি কিনতে পারেন। সেখান থেকে দেখা যাচ্ছে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এবং আপনি ব্যাংক লোন দিতে পারবেন। পাশাপাশি আপনি প্রতি মাসে আপনার চলার জন্য আপনার অর্থনৈতিকভাবে আপনি ভালো থাকবেন, এবং পাশাপাশি একটা সময় আপনার গাড়িগুলো আপনি নিজের হয়ে যাবে। এগুলো বুদ্ধি খাটাতে হবে এবং পরিশ্রম করতে হবে আপনাকে। তাহলে আপনার লোন নিয়ে আপনি গাড়ি বিজনেসও করতে পারেন। 3 নম্বরে যেটা বলবো, সেটা হলো হোটেল বিজনেস করতে পারেন। বাংলাদেশে নয়, শুধু নট অনলি বাংলাদেশ, অল ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র রেস্টুরেন্ট বিজনেসটা হলো অত্যন্ত জনপ্রিয় একটা বিজনেস। এটা আপনি যেখানে দিবেন রেস্টুরেন্ট, সেখানে চলবে। আপনি অন্য বিজনেসের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আপনার রেস্টুরেন্ট বিজনেসের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। রেস্টুরেন্ট বিজনেসটা হলো লাভজনক একটা বিজনেস। তো সুতরাং আপনি যখন লোন নিয়ে যখন আপনি রেস্টুরেন্ট একটা করবেন, দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট যখন দাঁড়াই যাবে, দেন আপনি আরও বিজনেস, আরও আপনি সেখান থেকে আরও লোন নেন, বা অন্য ব্যাংক থেকে আরও লোন নিয়ে আপনি আরেকটা বিজনেস দাঁড় করান। আরেকটা বিজনেস বড় হইলে আপনি আরেকটা রেস্টুরেন্ট দাঁড় করাতে পারেন। এভাবে আমি দেখে এসেছি, আমি যেখানে আজকে চাকরি করতেছি সেখানে আমি দেখতেছি। এবং সেটা শুধু এখানে নয়, অল পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আপনার একটা বিজনেস
যখন তার দাঁড়াই যায় তখন সে ব্যাংক থেকে লোন নিয়ে আরেকটা বিজনেস সে শুরু করে, এবং হোটেল বিজনেস। মানে আপনি যেটা বুঝবেন আপনি সেটাতে যাবেন। আমি আপনাকে জোর করে বলবো না আপনি রেস্টুরেন্ট বিজনেস করেন, আমি আপনাকে জোর করে বলবো না যে আপনি রিয়েল এস্টেট বিজনেস করেন, আমি আপনাকে জোর করে বলবো না আপনি গাড়ি বিজনেস করেন। অর্থাৎ আপনি যেটা বুঝেন, যেটা আপনাকে কমফোর্টফুল করেন, আপনি সেই বিজনেসটা শুরু করেন। তবে আমি আপনাকে তিনটা যেটা দেখাইলাম, বুঝাইলাম, এই তিনটা মধ্যে আপনি যে কোনো একটা করতে পারেন, সেটাগুলো আপনার লাভজনক বিজনেস, সেই জন্য আপনাকে বললাম। আজকে যারা কোটিপতি হয়ে গেছে এবং আপনার বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান এবং যতগুলো বিজনেস ম্যাগনেট আছে, আপনি যাকে চিনেন, আমার কথা শোনার দরকার নেই, আপনি যাকে চিনেন, আপনার প্রতিবেশী, আপনার এরিয়ায়, আপনার থানাতে, আপনার ডিস্ট্রিক্টে, আপনি যাকে চিনেন যে সবচেয়ে বড় বিজনেসম্যান এবং সবচেয়ে আজকে অনেক ভালো আছে, একটা সময় সে দরিদ্র ছিল, মিডল ক্লাসের সন্তান ছিল, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করেন বা তার খোঁজখবর নেন, দেখবেন যে আপনি জানতে পারবেন যে সে ব্যাংক থেকে লোন নিয়ে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আজকে ব্যাংক থেকে লোন নিয়ে এসে আজকে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করে ফেলছে, আর 10টা গাড়ির মালিক হয়ে গেছে। আজকে আপনি গাড়ির মালিক যারা আছে তাদের খোঁজ খবর নেন, দেখবেন তারা লোন নিয়ে বিজনেস করতেছে, কোটি কোটি টাকা তারা লোন নিছে। এবং আপনি যদি কোনো ফ্যাক্টরির আজকে গার্মেন্টস ফ্যাক্টরির দিকে যান, দেখবেন যে তারাও আজকে কোটি কোটি টাকা লোন নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি করতেছে। যারা এবং যারা বড় বড় রড সিমেন্ট থেকে শুরু করে বড় বড় আপনি বিজনেস করতেছে, তারা দেখবেন যে আপনি কোটি কোটি টাকা লোন নিয়ে ওরা বিজনেস করতেছে। এবং যারা এমপি মন্ত্রী বিজনেস করতেছে, তারা পর্যন্ত লোন নিয়ে বিজনেস করতেছে। তাহলে আপনি লোন করতে সমস্যা কোথায়? আপনি কেন ভয় পাবেন? সুতরাং ভয় পাওয়ার দরকার, মানে আপনি একটা নির্দিষ্ট একটা লক্ষ্যে আপনি ফোকাস করেন যে আপনার জীবনে আপনি এই হতে চান, এই কর্মের মাধ্যমে, এই বিজনেসের মাধ্যমে। হোটেল বিজনেস হতে পারে, রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, বা আপনার গাড়ি বিজনেস হতে পারে। মানে যে বিজনেসটা আপনি ডিসিশন নেবেন, যেটা আপনি বোঝেন, মেন্টালিটি আপনি যেদিকে আপনি ফোকাস করেন, সে অনুযায়ী যখন আপনি স্থির করবেন, স্থির করার পরে দেন আপনি লোন করেন। লোন করতে কখনো ভয় পাবেন না। লোন ছাড়া পৃথিবীর কোনো বড় লোক, কোনো কোটিপতি আজকে কোটিপতি হতে পারে না। আজকে যারা কোটিপতি দেখবেন যে তাদের নিজস্ব তহবিল খুবই কম, তাদের 80% 60% আপনার তাদের লাইব্রেরিটি হলো ব্যাংক। তাদের প্রতিষ্ঠানের মধ্যে হাজার হাজার জনতা আজকে কাজ করে, তাদের বেকারত্ব দূর হচ্ছে এবং তাদের ফ্যামিলি চলতেছে। সুতরাং আপনি কেন ভয় পাবেন? আপনি কেন একটু বুদ্ধি খাটাইতে হবে, একটা ব্রেন খাটাইতে হবে। কার মাধ্যমে গেলে, কোন সহযোগিতা, কার মাধ্যমে গেলে, কার হাত ধরলে আপনি লোনটা আদায় করতে পারবেন, আপনাকে সে প্রচেষ্টা চালাই দিতে হবে। আপনি যেখানে আছেন, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন, যে থানাতে আছেন, যে দেশে আছেন, আপনি কলকাতায় থাকেন, বাংলাদেশে থাকেন, আপনি যে দেশের মানুষ হন বা যেখানে আছে আপনি, সেখানে আপনার সুব্যবস্থা আছে। আপনি শুধু এটাকে খুঁজে বের করতে হবে। বের করে দেন আপনি লোন করে, লোনের মাধ্যমে আপনি ব্যাংক লোন, আমি আদারওয়াইজ কোনো লোনের কথা বলতেছি না, অনলি ফর ব্যাংক লোন। আপনি ব্যাংক লোন করে আপনি কোটিপতি হওয়া সম্ভব। ইচ্ছা করলে 8-10 জন বন্ধুবান্ধব মিলিয়ে তাদের টাকাগুলোকে একসাথ করে দেন আপনারা ব্যাংক থেকে লোন নেন। ব্যাংক থেকে লোন নিয়ে আপনি সুপার মল করতে পারবেন। সুপার মল হলো যে আপনার সবজি থেকে শুরু করে একদম আপনার গোল্ড পর্যন্ত, অর্থাৎ সুপার মহলের সমস্ত কিছু রাখে, এটাকে সুপার মল। যারা বিদেশে আছেন তারা অবশ্যই জানেন সুপার মলটা কী জিনিস। আপনার বাংলাদেশেও এখন হয়ে গেছে, তো সুতরাং আপনি ইন্ডিয়াতেও আছে, মানে এখন সব রাষ্ট্রে আছে। তো আপনি ইচ্ছা করলে একটা সুপার মল করতে পারেন। বড় সড়ো একটা যদি সম্ভব না হয়, তাহলে আপনার বন্ধুবান্ধব মিলে 8-10 জন করেন, আপনার মাইন্ড অনুযায়ী 8-10 জনকে একত্রিত একটা স্ট্যাম্প তৈরি করবেন যে আমরা আমাদের জীবনটাকে এভাবে পরিচালনা করবো, আমাদের এভাবে, এটার মাধ্যমে দেন এরপর আপনার ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা, সুপার মার্কেট দেখাই আপনারা ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিতে পারবেন। ওভারঅল কথা হচ্ছে যে আপনাকে যে বিজনেসই করেন, আপনাকে ব্যাংক লোন নিতে হবে। ব্যাংক লোনের বিকল্প কিছুই নেই। যারা আজকে অল পৃথিবীতে প্রত্যেকটা আপনার সুপার মল থেকে শুরু করে বড় বড় বিজনেস ম্যাগনেট যত বিজনেস করতেছে এবং ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবাই কিন্তু ব্যাংক থেকে কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা লোন নিয়ে তারা বিজনেস করতেছে এবং তারা অনেক ভালো আছে এবং তারা আজকে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে গেছে। তাহলে আমি আপনি করতে দোষ কোথায়? সো আপনিও এটা ট্রাই করতে পারেন। আর জীবনে স্বপ্ন কখনো ছোট করে দেখবেন না, স্বপ্নকে অনেক বড় করে দেখবেন। জীবনে যত বড় স্বপ্ন দেখবেন, তাহলে জীবনে তত বেশি সফলতা আসবে। আর যদি স্বপ্ন আপনার ছোট হয়, তাহলে আপনার জীবনে সফলতা হবে ছোট। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।